মাঝি বায়া যাও রে। তিস্তা নদীর পাড়ে ঝাঁকড়া চুলের এক নিবিষ্ট শিল্পী। বহিমিয়ান ভবঘুরে কিংবা ছন্ন ছাড়াই মানব পৃথিবীর পথে পথে ঘুরে অবশেষে আশ্রয় নিয়েছিলেন নগর থেকে দূরে। গ্রাম বাংলার জীবন, দ্রোহ, প্রতিবাদ আর প্রতিকূলতার মধ্যেও কৃষকের টিকে থাকার অনন্ত সংগ্রাম ছিল যার চিত্রকল্পের ভাষা। শৈশবেই দারিদ্র্যের জাতাকলে পিষ্ট হয়ে রাজমিস্ত্রির কাজ করতে হয়েছে সুলতানকে। আজন্ম প্রতিভাবান এই শিল্পী দেয়ালকে ক্যানভাস বানিয়ে শুরু করেন সৃষ্টির অনন্য ধারা। সুলতানের ভাবনায় পৃথিবীর কেন্দ্র হয়ে আছে গ্রাম, আর সেই গ্রামের রূপকার কৃষক। তবে প্রচলিত রুগ্ন চেহারার মেদহীন কৃষক নয়, ইতিহাসের অস্বীকৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা চিরন্তন অন্নদাতা পেশিবহুল কৃষকের ছবি, যে ছবি হয়ে আছে জীবন সংগ্রামের ইশতেহার। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। সুলতানের ছবিতে বিচিত্রভাবে ধরা দিয়েছে নদী, তবে তথাকথিত নৈসর্গিক দৃশ্য নয়, যেন নদীর জীবনভর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানায় তার চিত্রকর্ম। প্রাণীকুলের প্রতি এই শিল্পীর দরদ ছিল অগাধ, তাই তো মানব শিশু আর বিচিত্র প্রাণীকুলকে একসঙ্গে আশ্রয় দিয়েছেন আপন আঙিনায়। গ্রাম ছেড়ে সুলতান কখনো শহুরে আলোচনায় আসতে চাননি তাকে নিয়ে মাতামাতি হোক, আর তাই তিনি আপন জগতে বুঁদ হয়ে কাটিয়েছেন এক অনন্য নির্মোহ জীবন। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।